আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে কিছু কমন প্রশ্ন যেটা আমাদের সবার মনেই উকি দেয় সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটু আজকে কথা বলবো। যেমন এর মধ্যে একটা প্রশ্ন আছে, ছেলেদের জন্য রূপার আংটি পরিধান করা যাবে কিনা। হ্যাঁ, ছেলেদের জন্য রূপার আংটি ব্যবহার করা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরাম রূপার আংটি ব্যবহার করেছেন। বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 5866 নম্বর হাদিস, এটা আপনারা খুললে দেখতে পারবেন, এবং সহিহ হাদিসের 1192 নম্বর হাদিস। নববী রহমতুল্লাহ আলাইহি বলেন যে পুরুষের জন্য রূপার আংটি ব্যবহার করা বৈধ। এটা আল মাজমুর আপনার 444 নম্বর, এটা খুলে দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, রূপার আংটি ব্যবহার করার জন্য যত ইমামগণ যারা আছেন সবাই ঐকমত দিয়েছেন। তবে সোনার আংটি সোনার কোনো কিছু ব্যবহার করা যাবে না পুরুষের জন্য। আর রূপারও কোনো অলংকার ব্যবহার করা যাবে না যেটা নারীদের সাদৃশ্য হয়, যেমন কানের দুল হোক, চেন হোক বা ব্রেসলেট। আর সাধারণত দুনিয়াতে ব্রেসলেট পরা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কারণ যারা ব্রেসলেট পরবেন না জান্নাতে তাদের জন্য আল্লাহ সোনার বালা পরিয়ে দেবেন। আচ্ছা, আর একটা কমন প্রশ্ন আছে, সেটা হচ্ছে পায়ে জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কিনা। আচ্ছা, জুতা পরে জানাজা সালাত আদায় করা শরীয়ত সিদ্ধ আছে, এটাতে সমস্যা নেই। এবং এটা কী হয়, সহজ মুমিনদের জন্য সহজ করে, হ্যাঁ, এবং ইহুদিদের এটা বিরোধিতা করা হয়। এটা আবু দাউদ শরীফের 652 নম্বর হাদিস আছে এবং মিশকাত শরীফের 765 নম্বর হাদিস। আচ্ছা, তাছাড়া বিশেষ করে যেমন কবরস্থানে জুতা খুলতে হবে, এছাড়া মসজিদে যখন নামাজ আদায় করবেন সে সময় অবশ্যই জুতা খুলতে হবে। আর তাছাড়া দেখা গেল মসজিদে যদি জানাজা সালাত আদায় যদি মসজিদে হয় তাহলে অবশ্যই জুতা খুলতে হবে। জুতা পরে জানাজা সালাত মসজিদে অন্তত আদায় করা উচিত নয়। আর এছাড়াও অনেকের সময় জুতা খুলতে বলা হয় এই কারণে যে দেখা গেলো জুতা তলানিতে অনেক সময় নাপাক জাতীয় জিনিস থাকতে পারে, সেক্ষেত্রে জুতা খুলে পরা উত্তম। তাছাড়া জুতা যে খুলতেই হবে এরকম কোনো বিষয় নেই। আচ্ছা, আর একটা কমন প্রশ্ন আছে যে অনেকেই গরু মোটা তাজাকরণের জন্য বা লাভের আশায় ঘাস, খৈল, ভুসি, কুড়া, ভুট্টার সঙ্গে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ায়। এতে গরুর ওজন বাড়ানোর জন্য খাবার খাওয়ানো জায়েজ হবে কিনা। শরীয়তের দৃষ্টিতে মুরগির যে খাবারগুলো আছে, যেগুলো আমাদেরকে ফিড বলি, সেগুলো গরু মোটা তাজা করার জন্য সেটা জায়েজ আছে, যদি না সেটা গরুর স্বাস্থ্যে কোনো ক্ষতি করে এবং মানুষের শারীরিক বা অর্থনৈতিক কোনো ক্ষতির কারণ হয়। ইসলামের মূলনীতি হচ্ছে যে কোনো জিনিসের মূল অবস্থা হলো তা হালাল বা বৈধ, যতক্ষণ না সেটা নিষিদ্ধ হওয়ার কোনো শরীয়তে দলিল পাওয়া যায়। তবে অবশ্যই নিশ্চিত করতে হবে যে খাবারটি গরুর জন্য উপযুক্ত হইতে হবে এবং গরুর স্বাস্থ্য বৃদ্ধি বা মোটা তাজা করার জন্য এতে যথেষ্ট পুষ্টিগুণ থাকতে হবে। অনেকেই আছে দেখা গেল যে আরেকটা ব্যাপার আছে যে ক্ষতি করা যাবে না এবং ক্ষতিগ্রস্ত হওয়াও যাবে না। এটা ইবনে মাজার হাদিস নাম্বার হচ্ছে আপনার 2340 এবং সই হাদিসে 250 নাম্বার, যে ক্ষতি করা যাবে না এবং ক্ষতিগ্রস্ত হওয়াও যাবে না। তো অনেকে আছে দেখা গেল যে অনেকে হচ্ছে ইনজেকশন ব্যবহার করেন অতিরিক্ত মোটা তাজা হওয়ার জন্য বা ভারী হওয়ার জন্য। হুম, তো এক্ষেত্রে তাদেরকে এটা কখনো জায়েজ হবে না। আচ্ছা, অনেক আশা দেখা গেল যে আরেকটা কমন প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে অনেকে কোচিং সেন্টার হোক বা মিডিয়া হাউস হোক বা রেকর্ডিংয়ে যারা কাজ করে, এখানে আবার অনেক ক্লাস আছে যেখানে শিক্ষিকারা বিশেষ করে বেপর্দা অবস্থায় জুম ক্লাসে ভিডিও নেন, হ্যাঁ, সেক্ষেত্রে তাদের পর্দা সেইভাবে মানা হয় না। এক্ষেত্রে চাকরি করা জায়েজ হবে কিনা। আসলে অশালীনতা প্রচার বা দেখার কাজে সহযোগিতা করা যাবে না, এটা হচ্ছে সোজা কথা। এবং এটিতে যদি বাধ্য করা হয় তাহলে সেটাতে চাকরিও করা যাবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমরা সৎকর্ম আল্লাহ ভীতির কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। এটা হচ্ছে সূরা মায়েদা, 5 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আছে, তোমরা সৎকর্ম করবে এবং আল্লাহ ভীতির কাজে পরস্পরকে সহযোগিতা করো, পাপ এবং সীমা লঙ্ঘন কাজে একে অপরকে সহযোগিতা করবে না। তো সেক্ষেত্রে দেখা গেল যে যদি অনলাইনেও যদি ক্লাস নেওয়া হয় বা সেটা যদি ভিডিও যদি করা হয় অবশ্যই পর্দার সাথে করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটা কমন প্রশ্ন আছে যে আমি একজন রিক্সা চালক, দিনের বেলায় যে জায়গায় ভাড়া নিই 20 টাকা, রাত্রেবেলায় সেখানে নিয়ে থাকে 40 টাকা।
এভাবে অজুহাত দিয়ে রাতের এক জায়গায় অনেক চালক দেখা গেলো 40 টাকা নিয়ে থাকে। এই অজুহাত দিয়ে ভাড়া একই জায়গার ভাড়া কম বেশি করা জায়েজ হবে কি না? অনেকে আছে দেখা গেলো যে রাত্রেবেলা ভাড়া বেশি নেয়। আসলে কষ্ট অনুপাতে রাতে ভাড়া আপনি বেশি নিতে পারবেন, তবে কারো প্রতি জুলুম করা যাবে না। কারো বিপদের সুযোগ গ্রহণ করে অতিরিক্ত ভাড়া আদায় করা এটা জায়েজ নয়, বরং সমঝোতার ভিত্তিতে ভাড়া নির্ধারণ করা হবে। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, পারস্পরিক সম্মতিতে ব্যবসা ব্যতীত। আপনি যে কোনো ব্যবসায় করেন, এটা হচ্ছে সূরা নিসার 29 নম্বর আয়াত। তো আপনি যে ব্যবসায় করেন বা যেটা হচ্ছে সমঝোতার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মতিতে সে ব্যবসাটা করতে হবে। কিছু অসাধু লোক আছে, বিশেষ করে রিক্সা চালক বা অটো চালক, এই রাত্রেবেলা আসলে বা অপরিচিত লোক যদি এলাকায় নতুন আসে তাহলে কী করে, অতিরিক্ত ভাড়া নেয়। বিশেষ করে রাত্রেবেলা। এটা কোনোভাবে বৈধ নয়, শরীয়তসম্মতও নয় এবং কোনো যুক্তিতেই আসে না। এবং এটা যদি অতিরিক্ত সে যদি ভাড়া নেয় তাহলে অবশ্যই এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলুম থেকে সাবধান হও, কারণ কিয়ামতের দিন জুলুম অন্ধকারের মতো হবে। এটা বুখারী হাদিসের 2447 নম্বর এবং মিসকাত হাদিসের 5123 নম্বর হাদিস। তাই এই জুলুম করে বা রাতের আধারে কাউকে ভাড়া বেশি নেয় এটা কারোর জন্য ঠিক হবে না। আচ্ছা, আরেকটা কমন প্রশ্ন আছে যে একজন এনজিওতে চাকরি করে, সেখানে সুদের লেনদেন হয় যেটা শরীয়ত বিরোধী। সুদের লেনদেন বা শরীয়ত বিরোধী কার্যক্রম করানো হয়, কেবল সামাজিক উন্নয়নে ব্যয় করা হয়, কিন্তু আয়ের উৎস হচ্ছে অমুসলিম। একজন এনজিওতে চাকরি করে, সেই এনজিওর তাদের কোনো সুদের কার্যক্রম নেই বা তাদের সামাজিক কার্যক্রমেই ব্যয় হয়, কিন্তু ওই টাকার উৎস হচ্ছে একজন অমুসলিম, তাহলে সেখানে চাকরি করা জায়েজ হবে কি না? অমুসলিমদের অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান বা এনজিওতে চাকরি করা জায়েজ, এখানে না জায়েজে কোনো কিছু নেই। তবে কয়েকটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কি, এনজিওটির কার্যক্রম যেন শরীয়ত বিরোধী না হয়, যেমন সুদ, ঋণ বা পরিবার পরিকল্পনা ইত্যাদি এগুলো। আর যে কাজ হচ্ছে সেই কাজটা যদি ইসলামের দৃষ্টি বৈধ সমাজসেবামূলক হয় তাহলে কোনো প্রবলেম নাই। আবার হারাম পন্থায় আয় বা অবৈধ কাজের অংশীদার না হওয়া, এখানে অমুসলিমদের অনুদান গ্রহণে কোনো বাধা নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম অমুসলিমদের হাদিয়া এবং অনুদান গ্রহণ করেছেন। তবে এখানে আর একটা ব্যাপার আছে, এই হাদিসটা হচ্ছে আপনার পাবেন বুখারী 384 নম্বর হাদিসে, এবং 2573 নম্বর হাদিস এবং 2615 নম্বর হাদিস আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের কাছ থেকে হাদিয়া অনুদান নিয়েছেন। তবে এখন অনেকেই আছে তাকওয়া পরিপন্থী যেসব লোকজন আছে, এদের অমুসলিমদের কাছ থেকে নিলে অনেকে তাকওয়া বা মারফতের দৃষ্টির দিকে সেটা অন্য ব্যাপার। তবে শরীয়ত মোতাবেকে এটাতে কোনো নিষেধ নাই। তবে যারা তাকওয়া পন্থী লোক, তারা এই ব্যাপারটা তারা কখনোই ভালো চোখে দেখেন না বা নেন না। আচ্ছা, আর একটা ব্যাপারে আছে যে এর আগে প্রায়ই শোনা যায় যে ঈসা আলাইহিস সালামকে ইয়াহইয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং তার অসন্তুষ্টি থেকে দূরে থাকা যায়। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, রাগ করো না। তিনি আরও বলেছেন, রাগের উৎস হলো অহংকার, হ্যাঁ, বড়াই। এই যে এটা হচ্ছে হাদিসটা সহি কিনা, এটা নিয়ে অনেক সময় আলোচনা হয়। আসলে এইরূপ হুবহু বর্ণনায় কোনো গ্রন্থেও পাওয়া যায় না বা কোনো বইতে এইভাবে দেখা যায় না। তবে ইমাম গাজ্জালী সহ কয়েকজন বলেছেন যে রাগ, হিংসা বা সম্পদ সম্বন্ধে সতর্কতা থাকতে, যে তিনি বলেছিলেন যে ঈসা আলাইসাল্লামকে বললেন রাগ করো না। ঈসা আলাইসাল্লাম বললেন, আমি রাগ করতে পারি না বা আমি রাগ করতে পারি না, আমি তো মানুষ। অথবা ইনি বলেছিলেন যে ঈসা আলাইসাল্লাম বলেছিলেন, আমি রাগ না করে পারি না, আমি তো মানুষ। ইয়া আলাইসাল্লাম বলেন, সম্পদের প্রতি আকৃষ্ট হবে না। ঈসা আলাইসাল্লাম বলেছেন, এই কথাও সতর্কতার যোগ্য। এছাড়াও এই ঘটনাটি মুসান্নাফ ইবনু আবি সাহবা, তারপর হচ্ছে আবু নুআইম ইসাফানি ও হাফেজ ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহে ওনাদের বইতে এই বিষয়টা উল্লেখ করেছেন।
ঘটনা হচ্ছে এরকম, একটা কমন একটা আছে, অনেকে আছে জিনের সাথে, তারা দাবি করেন যে তারা জিনের সাথে কথা বলেন এবং জিনদের দিয়ে অনেক কাজ করিয়ে নেন। এসব কাজে কোরআনের কিছু শব্দ ব্যবহার করেন, কিছু বাক্য ব্যবহার করেন। এখন এই জিনদের দিয়ে এভাবে কাজ করিয়ে নেওয়া কি সম্ভব বা জায়েজ কি না? আসলে জিনের সাথে কথা বলা এবং তাদের মাধ্যমে কোনো ভালো কাজ করিয়ে নেওয়া, এটা জায়েজ আছে। তবে হারাম কাজ বা অশ্লীল যে কাজগুলো আছে বা কুফরি কোনো কাজ বা মানুষের ক্ষতি করা, এই কাজ করিয়ে নেওয়া বা তাদের বিশ্বাস করা জায়েজ নয়, এটা সম্পূর্ণ না জায়েজ। ইমাম ইবনু তামিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এর হচ্ছে অবস্থা তিনটি। সেটা হচ্ছে হারাম কাজে সহযোগিতা করা, যেমন এমন কাজে জিনের সাহায্য নেয়া যা আল্লাহ হারাম করেছেন, যেমন শিরক করা হোক বা অশ্লীলতা হোক, বা খারাপ কোনো কাজে লিপ্ত হওয়া, হ্যাঁ, যা আল্লাহর সম্পর্কে এমন এমন কিছু বলা যেটা মানুষের জ্ঞানের বাইরে, এ জাতীয় কাজ করা যাবে না। তারপর হচ্ছে জিনকে ব্যবহার করে এমন কাজে সহযোগিতা যেটা শরীয়তে বৈধ, যেমন নিজের হারানো মাল হারাই গেছে, এটা ফিরিয়ে নিয়ে আসা, বা কোনো কোনো সম্পদ খুঁজে বের করা যার নির্দিষ্ট কোনো মালিক নেই, অথবা কারোর সম্পদ অন্য কারো হাত থেকে রক্ষা করা, বা কেউ কাউকে কষ্ট দিচ্ছে সেখান থেকে কাউকে রক্ষা করা, এগুলো এটা করা বৈধ আছে, সমস্যা নাই। আরেকটা ব্যাপার হচ্ছে জিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্যে ব্যবহার করা, অর্থাৎ তাদেরকে আল্লাহ রাসূল যা আদেশ করেছেন তাই আদেশ করা এবং যা নিষেধ করেছেন তা থেকে বারণ করা, এটাই আসলে প্রকৃত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফাদের অবস্থা। এরাই মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ, এবং এটা এই কথাটুকু আছে আপনার হচ্ছে মাজমুল ফাতোয়ার হচ্ছে 87 নাম্বারে, আপনি দেখলে বুঝতে পারবেন। এখানে আর একটা ব্যাপার আছে যে শায়ক আপনার হচ্ছে ওয়াসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কেউ জিনদের আল্লাহর আনুগত্যের কাজে ব্যবহার করে, যেমন তার কোনো মুমিন জিন সঙ্গী থাকে যে তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করে এবং সেই জিন তার জাতির মানে অন্য জিনদের নিকট এই শরিয়াতের বার্তা পৌঁছে দিতে ব্যবহার করবে, অথবা শরীয়তসম্মত কোনো কাজ সহায়তা করতে ব্যবহার করবে, তাহলে তা প্রশংসনীয় কাজ হিসেবে গণ্য হবে এবং এটা অবশ্যই ভালো কাজ হিসেবে গণ্য করা হবে। এটি আল্লাহর দিকে আহ্বান, মানে দাওয়াতের একটা সিস্টেম। কারণ জিনেরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এসেছিলেন, হ্যাঁ, তিনি তাদেরকে কোরআন তেলাওয়াত করেছিলেন এবং তার হচ্ছে নিজ জাতির কাছে সতর্ককারী হয়ে ফিরে গিয়েছিলেন। এখন জিনদের মধ্যেও সৎলোক, তারপরে ইবাদত গুজার, দুনিয়া বিমুখ এবং আলেম ব্যক্তি রয়েছে। হুম তো মানে জিনরা মানে যে সবাই খারাপ, ব্যাপারটা এরকম না। আমাদের যেমন জিনদের মধ্যে মুসলিম রয়েছে, খারাপ ভালো সব কিছুর মধ্যে তাদের মধ্যে রয়েছে। তবে শাওয়াক বিন বাজ ও সালাফ আজওয়ান, দুজন লোক, তারা মনে করেন জিনের কাছে কোনো প্রকার সহযোগিতা নেওয়া যাবে না, কারণ তাদের মধ্যে কারা সৎ এবং কারা অসৎ এটা মানুষের পক্ষে যাচাই করা অসম্ভব। হুম মানুষ যাচাই করতে পারবে না বা যাচাই করতে পারে না আসলে এই জিনটা সৎ কিংবা অসৎ। হ্যাঁ, তবে আপনি হচ্ছে দেখা গেল যে একটা জিনদের যদি ভালো কাজ যদি করান, তাহলে সেটা অবশ্যই ভালো কাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কারণ আল্লাহ বলেছেন যে আপনি যে কাজই করেন না কেন সেই কাজের হিসাব দিতে হবে, প্রতিদান আপনি পাবেন। তাই জিনদের দিয়ে যদি আপনি কাজ যদি করাইতে পারেন বা কাজ করাই নিতে চান, বা কেউ যদি কাজ করায়, তাহলে অবশ্যই সেটা হালাল কাজ হইতে হবে এবং ভালো কাজ হতে হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার কথাতে কেউ যদি সামান্য পরিমাণ উপকৃত যদি হয়ে থাকেন, এটাই আমার সর্বশ্রেষ্ঠ পাওয়া বলে আমি মনে করব। আল্লাহ হাফেজ।